আমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় আমরা বিস্তারিত তুলে ধরেছি। এখানে আমাদের যারা নির্বাচন পরিচালনা কমিটি, ইশতেহার বিষয়ক উপকমিটি, তারা কিছু কাজ করেছে এবং আরো অনেকেই এই ইশতেহার প্রণয়নের পিছনে রয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সামগ্রিকভাবে আমি ইশতেহার বিষয়ে কথা যাওয়ার আগে কিছু পয়েন্টের কথা বলতে চাই। একটা বিষয় হচ্ছে যে এটা এনসিপির জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত, যখন আমরা গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতির মধ্য দিয়ে আমরা 2024 পরবর্তী সময়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছি এবং সেই দল একটি জোট প্রক্রিয়ার মধ্য দিয়ে ইলেকশনে অংশগ্রহণ করছে। এখানে কতগুলো বিষয় আসছে যে পুরো এনসিপির জার্নির সাথে রিলেটেড। আমরা যখন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি আমরা শুরু করি, আমরা কতগুলো প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের ঘোষণাপত্র দিয়ে আমরা শুরু করেছিলাম এবং এনসিপিরও আগে আমাদের রুট যদি আমরা বলি, আমাদের রুটটা হচ্ছে গণ অভ্যুত্থান। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দলের নেতৃত্ব তৈরি হয়েছে, আমাদের যে চিন্তা বা আদর্শের জায়গাটা সেটাও তৈরি হয়েছে, সেটাও গণ অভ্যুত্থানের সাথে সম্পর্কিত। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে আমরা স্পষ্টত কয়েকটি কথা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থাৎ আমরা একটা ফ্যাসিবাদী যে সিস্টেম আমাদের গত 16 বছরে তৈরি হয়েছে, আরো বৃহৎভাবে বললে গত 50 বছরে স্বাধীনতার পর থেকেই যে ব্যবস্থা তৈরি হয়েছে এবং যেটার কারণে আমরা প্রকৃত গণতন্ত্রে কখনো পৌঁছাতে পারি নাই এবং শেখ হাসিনার সময় বা বিগত রেজিমে আমরা এটার একটা চূড়ান্ত পর্যায়ে সেটা গিয়েছিল, যেটা বাংলাদেশের স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করবে,